বিবিএফ টেক মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। এই পর্বে আমি আপনাদের সাথে কিবোর্ডের একটা গুরুত্বপূর্ণ শর্টকাট টিপস শেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। আমরা ল্যাপটপে বা কম্পিউটারে যে সকল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম ইনস্টল করে থাকি সেগুলো সাধারণত আমরা স্টার্টে গিয়ে অল প্রোগ্রাম গিয়ে এখান থেকে সার্চ করে ক্লিক করে ওপেন করি। কিন্তু আমি আপনাদেরকে এমন একটি শর্টকাট টিপস শেখাবো আজকে, যে টিপসের মাধ্যমে আপনি ল্যাপটপ বা কম্পিউটারে কিবোর্ডের শর্টকাট কি প্রেস করে আপনি সে সকল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলো ওপেন করতে পারেন। এই কাজটি শেখার জন্য প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। এখন ধরেন আমি অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখান থেকে আমি মাইক্রোসফট অফিসটা শর্টকাট কি করে নিব। শর্টকাট কিবোর্ডের শর্টকাট কি প্রেস করে মাইক্রোসফট অফিসটাকে ওপেন করব, বা যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আপনি শর্টকাট কি করতে চান সেই সফটওয়্যারটিকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমি ধরেন মাইক্রোসফট অফিসটাকে আমি শর্টকাট কি করব। এর জন্য আমি মাইক্রোসফট অফিস 2013 তে যাব। এখানে গিয়ে এখান থেকে আমি মাইক্রোসফট অফিসটাকে খুঁজে নেব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে মাউসের কার্সারটা রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম আমাদের একটা উইন্ডো আসবে। এই উইন্ডো আসার পরে আমরা বাই ডিফল্ট শর্টকাট কি সিলেক্ট করাই থাকে, যদি না থাকে তাহলে আমরা শর্টকাটে ক্লিক করব। শর্টকাটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট কি এখানে নাম দেওয়া আছে। এখানে যদি আপনি যে লেটার প্রেস করে আপনার এই ওয়ার্ড ফাইলটাকে ওপেন করতে চান সেই লেটারটা এখানে রাইট করে দিবেন। যেমন আমি ওয়ার্ড ফাইলকে ডাব্লু দ্বারা শর্টকাট কি করে নিতে চাই, তাহলে আমি এখানে ডাব্লু প্রেস করব। তো বন্ধুরা দেখেন, ডাব্লু প্রেস করার সাথে সাথে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডাব্লু, অর্থাৎ এই তিনটি কির সমন্বয়ে আপনার ওয়ার্ড ফাইলটা ওপেন হবে। এবার আপনি অ্যাপ্লাই করুন, ওকে করুন। ওকে করার পরে একটা রিফ্রেশ করুন। রিফ্রেশ করার পরে আপনি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল ডাব্লু প্রেস করুন। ডাব্লু প্রেস করার পরে দেখুন বন্ধুরা, একটু পরেই ওপেন হবে। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি অন্য আরেকটা সফটওয়্যার যদি করতে চান সেটাও করতে পারবেন। সেটা করার জন্য স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে অল প্রোগ্রামে ক্লিক করবেন। অল প্রোগ্রামে গিয়ে ধরুন আমি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে শর্টকাট কি করে নিতে চাই, তাহলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এই শর্টকাট কি নান, এখানে আমি ধরেন অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আই প্রেস করব। আই প্রেস করার পরে কন্ট্রোল প্লাস আই, এই তিনটি শর্টকাট কির মাধ্যমে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হবে। অ্যাপ্লাই করব, ওকে করব। এখন আমি কন্ট্রোল অল্টার প্রেস করে আই প্রেস করব। করার পরে আমাদের আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু ওপেন হচ্ছে। বন্ধুরা দেখেন, আমার কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। তো বন্ধুরা, আজকের টিপসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।